পাকা আমের কেক একবার এভাবে বানিয়ে দেখবেন, কেকটা হবে নরম তুলতুলে আর স্পঞ্জি। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, বানানো খুব সহজ আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। পাকা আমের কেক বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, একদমই যেন ছোবড়া ভাব না থাকে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রে দিয়ে দেব দুটো ডিম। আজকে আমি আমের কেকটা বানাবো দুটো ডিম দিয়ে। এই তো দুটো ডিম নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব 1.25 কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমটা একটু মিষ্টি ছিল সে কারণে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এবার ততক্ষণ আপনাদেরকে এটাকে ফেটাতে হবে যতক্ষণ না খুব সুন্দর মতো চিনিটা গলে যায়। খুব ভালো মতো চিনিটাকে গলিয়ে নিতে হবে আর ডিমটা থেকেও একটা ফমি ফমি ভাব চলে আসবে। এই তো খুব সুন্দর মতো করে চিনিটা গলে গিয়েছে। এবার দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি, মানে 1.25 কাপ মতো সাদা তেল। তেলটাকেও চিনির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, মানে চিনি আর ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি। হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু সময়টা বেশি লাগে আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে সময়টা একটু কম লাগে। এই তো খুব সুন্দর মতো করে সমস্ত কিছু খুব ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব 1 কাপ মতো ময়দা। ময়দাটাকে দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নিতে হবে। এবার দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ দিয়েছিলাম বেকিং পাউডার। আমি হাফ টেবিল চামচ করে 1 টেবিল চামচ দিয়েছিলাম বেকিং পাউডার আর 1 চিমটি দিয়েছিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা অল্প দিলেই চলবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনাদের ফেটানোর প্রয়োজন নেই, শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আমের কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পাকা আমের সিজন থাকা অবস্থায় আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা। আর খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। খুব সুন্দর মতো করে মেশানোর পর যে আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। সমস্ত পিউরিটাই আমি দিয়েছিলাম। এবার এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ফেটানোর প্রয়োজন নেই, খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই রকম ঘনত্বটা হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো কেক টিনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা পেপারকে খুব ভালো মতো কেটে নিয়ে নিচে দিয়ে দিলাম যেন লেগে না যায়। আপনারা বাটার পেপারও দিতে পারেন। এবার যে আমি কেকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব কেক টিনের মধ্যে। এবার সিম্পলি আমরা যেই রকম কেক বসে সেই রকমভাবে কেক বসালেই হয়ে যাবে। এই তো খুব সুন্দর মতো করে আমি সমস্ত কেকটা ব্যাটারটা দিয়ে একটু বাউন্স করে নিতে হবে যেন ভেতরে বাতাসটা বাইরে চলে আসে। আর এই দিকে আমি একটা কড়াইকে 5 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম দিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলের ওপর দিয়েও করতে পারেন, এই কেকটা বেক করে নিতে পারেন। আমি একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে খুব সুন্দর মতো করে কিন্তু সিল করে দিতে হবে, একদমই ভেতরের বাতাস বাইরে না বেরিয়ে যায়। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 40 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা রেডি হয়ে যায়। দেখুন আমার টোটালি 45 মিনিট লেগেছিল, 45 মিনিটেই কিন্তু আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। একটা টুথপিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভেতর থেকে খুব সুন্দর মতো করে হয়ে গিয়েছে। এবার এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে তখনই আপনাদেরকে দেখাচ্ছি। এই তো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো খুব ভালো মতো রেডি হয়ে গিয়েছে। তাহলে আমের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।